শীতকালে কিন্তু আমরা স্কিনকে ভালো রাখার জন্য কত কিছু করি, তাই তো? কিন্তু অনেক যে ভালো জিনিস খাই যাতে স্কিন আমাদের ময়েশ্চার থাকে। হাতে এটা কি? এটা নিয়ে এত কথা কেন বলছে? হে গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সব? আশা করছি সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আমি তো সবসময় ভালো থাকি। সো আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। এটার কিন্তু অনবদ্য অনেক গুণ আছে, মানে এক কথায় এটা একাই 100, তাই তো? সো এই ক্যাপসুল খেলে কি কি হতে পারে? এটা কিন্তু খাওয়াও যায়, তবে আমি এটা খাই না, মিথ্যে বলে লাভ নেই। আমি কিন্তু এটা ক্রিমের সাথে ইউজ করে মাখি। এটাতে স্কিন ভীষণ ভালো হয়। দেখো এই শীতে কিন্তু আমার স্কিনে একটু কোনো কোথাও কি বলবো ড্রাইনেস নেই। আমার স্কিন কিন্তু একদম সফট সাপল ফ্ললেস স্কিন। তো এটা যদি তোমরা ইউজ করতে পারো রেগুলার যে কোনো ক্রিমের সাথে, তেলের সাথে বা ময়েশ্চারাইজারের সাথে, তাহলে কিন্তু স্কিন ভীষণ ভালো হয়। ছেলেদের একটা টেন্ডেন্সি থাকে যে শীতকালে আমরা কিছু ইউজ করব না, হাতে পায়ে পুরো সাদা হয়ে যায়। গাল টালে দাড়ি থাকলে তবু বোঝা কম যায়, তা না হলে শেভ করলে একদম সাদা। প্লিজ এটা করো না। তোমরা যদি নিজেকে ভালো রাখতে চাও, নিজেকে সুস্থ রাখতে চাও, তাহলে কিন্তু ময়েশ্চার সকলকে করতে হয়। তো এই ভিটামিন ই ক্যাপসুল, যেটাকে আমি এক্ষুনি ছুঁড়ে এরকম টেবিলের উপর রাখতে যাচ্ছিলাম, মনে হলো আরো একবার দেখিয়ে দিই। এটা দেখতে যেরকম সুন্দর, এটা মাখলেও কিন্তু স্কিন সেরকমই ভালো থাকবে। আরেকটা কথা বলি, ভিটামিন ই ক্যাপসুল কিন্তু তোমরা যে কোনো সময় ইউজ করতে পারো, কিন্তু এটা ইউজ করে রোদে বেরোনো যাবে না। মানে এটা আমি ইউজ করলাম আর রোদে সোজা বেরিয়ে চলে গেলাম না, সেরকম হবে না। ভিটামিন ই ক্যাপসুল তোমরা যে কোনো সময় ইউজ করতে পারবে না, শুধুমাত্র রাত্রে শোয়ার সময় ইউজ করবে। তেল, ময়েশ্চার বা মানে যে কোনো ময়েশ্চারাইজার, তেল বা ক্রিমের সাথে ভিটামিন ই ক্যাপসুল ইউজ করতে পারো। এটা দিনের বেলা ইউজ করা যাবে না, অবশ্যই রাত্রিবেলা ইউজ করবে। আর কারা ইউজ করবে? যাদের স্কিন এক্সেসিভ ড্রাই তারা ইউজ করবে। এবার প্রশ্ন আসতে পারে, তোমার স্কিন কি ড্রাই, তাহলে তুমি ইউজ কেন করো না? আমি মুখে এটা ইউজ করি না কখনোই, কেননা মুখের স্কিন আমার ড্রাই নয়। আমার স্পেশালি মানে শীতকালে নর্মালি লোকের যেরকম ড্রাই হয় এই এলবোর এই পোর্শনটা, দেখো আমার এই পোর্শনটা না অনেক বেশি ড্রাই হয়ে গেছিল। কেন কি আমি টেবিলে যখন বসি আমি এরম ভাবে বসি, এটা এখানটায় বেস করে মানে ভর দিয়ে বসি, তো যে কারণে আমার এই পোর্শনগুলো একটু ড্রাই হয়ে গেছিলো। কিন্তু এখন ভিটামিন ই ক্যাপসুল মেখে অনেকটাই ভালো আছি। হাঁটু, কনুই এইসব জায়গাগুলো বা হাত পায়ের ফিটে ভিটামিন ই ক্যাপসুল নর্মাল নারকেল তেল বা যেরম বললাম ময়েশ্চারাইজার, ক্রিম এগুলোর সাথে মিশিয়ে তোমরা ইউজ করতে পারো। ভিটামিন ই ক্যাপসুল আরেকটা জিনিসের সাথে তোমরা অবশ্যই ইউজ করতে পারে। এর আগে একদিনের ভিডিওতে আমি বলেছিলাম কিনা আমার খেয়াল পড়ছে না, অবশ্যই বোরোলিনের সাথে মিশিয়ে ইউজ করতে পারো। আর একটা জিনিসের সাথে ইউজ করতে পারো, সেটা হচ্ছে গ্লিসারিন। গ্লিসারিনের সাথে ভিটামিন ই ক্যাপসুল ভীষণ ভালো যায়। 2-4 ফোঁটা গ্লিসারিন, 2-4 ফোঁটা মানে সম পরিমাণ নেবে ভিটামিন ই ক্যাপসুল, এবং তার সাথে যেটা নেবে অল্প রোজ ওয়াটার বা নর্মাল ওয়াটার দিয়ে ভালো করে মিশিয়ে সেটা তোমরা ইউজ করতে পারো। এটা যদি ইউজ করতে পারো, এটার কিন্তু অসামান্য অনবদ্য রেজাল্ট তোমরা পাবে। এত ভালো রেজাল্ট এটার পাবে যে একবার ইউজ করার পর তোমাদের মনে হবে এটা আমরা বারবার ইউজ করি, বারবার মনে হবে এটা ইউজ করি। তো তোমরা এটা কিন্তু অবশ্যই ইউজ করো। এরকম কেমন লাগলো আমাকে জানিও। আর ভালো লাগলে আমার সাথে থেকো, পাশে থেকো, আমাকে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, শীতকালে কিন্তু আমার পুরুষ বন্ধুদের স্পেশালি বলছি যে ভিটামিন ই ক্যাপসুল অবশ্যই শেভ করার পর ইউজ করবে। যারা আফটার শেভ ইউজ করো, আফটার শেভে কিন্তু স্কিন ভীষণ ড্রাই হয়ে যায়, সেক্ষেত্রে ময়েশ্চারাইজারের সাথে বা যে ক্রিম ইউজ করো তার সাথে কিন্তু ইউজ করবে অবশ্যই রাত্রে শোয়ার আগে। সফট সাপল স্কিন পেতে গেলে এটা কিন্তু জুড়ি মেরা একদম মানে ভার, এটা কিন্তু একাই 100। তো কেমন লাগছে আমাকে বলো। আর দেখো আমি কিন্তু হাতেটা তো ভিটামিন ই ক্যাপসুল ইউজ করি, ঝুঁকে ঝুঁকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। কালকে আসবো একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ চলো বাই।